অনেক অসহায় পড়ে গেছি, আমার নাই একটু জায়গা থাকার মতো, নাই কোনো আশ্রয়। জীবন যেখানে থমকে দাঁড়ায়, অসহায়ত্ব সেখানে জাপটে ধরে। জীবন আর জীবিকার ভবিষ্যৎ অন্ধকারে ছেয়ে যায়। ঘুরে দাঁড়ানোর কঠিন সংগ্রামে নিজেকে নানা ঘাত প্রতিঘাতে অতিক্রম করতে হয়। তেমনি 19 জুলাইয়ের পর থেকে এক বিভীষিকাময় দিন পার করছেন এই পরিবারগুলো। আবুল হোসেন পেশায় বাস চালক। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল রাজপথ। জুমার নামাজ আদায়ে নারায়ণগঞ্জের সাইনবোর্ডে জল্লারপাড় বাসা থেকে বের হন আবুল হোসেন। নামাজ শেষে বাসায় আর হলো না ফেরা তার। পথে পুলিশের গুলিতে নিহত হন আবুল হোসেন। স্ত্রী নাসিমা আক্তার পিঙ্কি তার একমাত্র সন্তান আব্দুর রাহিমকে নিয়ে দিশেহারা। নেই মাথা গোজার ঠাঁই। আমার বোনের বাসায় আসি, একবার মায়ের বাসায় আসি, একটা অসহায় যা হয় আমার তা, আমার সন্তান নিয়ে আমি তাই পড়ছি। এই ভাইয়ের বাড়ি বোনের বাড়ি থাকে, ও ছেলেটা লয়ে আমার লেখাপড়া করতে অনেক কষ্ট। কিভাবে করবো? ওর বাপ যদি থাকতো তো বাবা করতো, বাবাও তো নাই। আমার বাবার হত্যার বিচার চাই, আমার ভবিষ্যৎ আছে, আমার ভবিষ্যতে কি হবে? নাতিটারে লেখাপড়া কি করে মানুষ করাতে পারে, এই ব্যবস্থা আপনারা করবেন। সরকারে যদি সাহায্য সহযোগিতা করে, আমার বোনের রাস্তা আশ্রয় ঠিকানা দেয়, তা আমাকে একটু উপকার হইব। চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের দেলোয়ার হোসেন মিজির ছেলে বাস চালক আবুল হোসেন। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।